হ্যালো বাংলাদেশ। আজকে আপনাদের জন্য মানে আমি একটা খুবই দুঃখের একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনারা যদি এই ছেলেটাকে দেখেন, এই বাচ্চা একটি ছেলে, এটাকে নাকি এবার এই যে ঈদের ভিতরে আর কি অপহরণ করে নিয়ে গিয়েছে, হ্যাঁ, তার মার কাছ থেকে। এই যে ওনার মা যে এখনো কান্না করতেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চাটাকে দেখেন, বাচ্চাটাকে আরেকবার দেখুন। এই যে বাচ্চাটাকে দেখতেছেন, এই বাচ্চাটাকে আর কি একটা মহিলা আর কি এই কুটির শিল্প নবীনগর সেনা, যে আপনারা চেনেন, এখানে এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধ, এখান থেকে আর কি বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে কুটির শিল্পে থেকে। অনেকে আপনারা কুটির শিল্প চেনেন অবশ্য। আপনাদের সাথে এটা শেয়ার করার মূল কারণ হচ্ছে যে যদি আপনারা কেউ দেখতে পান কোথাও যে এই বাচ্চাটিকে দেখা যাচ্ছে বা দেখতে পেয়েছেন, তাহলে হয়তো বা যদি এর মার কাছে বাচ্চাটিকে ফেরত পাঠানো যায়, এর জন্য আর কি মূলত আমার এই ভিডিওটি আজকে করা। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আশুলিয়া থানায় জিডিও করেছে তার ছেলেকে পাওয়ার জন্য। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আশুলিয়া থানায় জিডি করছে ছেলেকে পাওয়ার জন্য। এখন কিভাবে কি হারালো, কিভাবে কি নিয়ে গেল, ওই ছবি সহ যে একটা ছবিটা দেখেছিলেন, ওইটা একটু দেখি। এই যে আপনি একটু কাছ দিয়ে দেখেন, ওনারা কিন্তু এখান থেকে কিন্তু এই যে অপহরণকারী হচ্ছেন মাঝখানের এই মহিলাটি, হ্যাঁ, ভালো করে দেখেন, অপহরণকারী হচ্ছে মাঝখানের এই মহিলাটি, আর এই হচ্ছে ওনার ছেলে যাকে অপহরণ করা হয়েছে। আর এটা কিন্তু কুটির শিল্পের ভিতর থেকে অপহরণটা করা হয়েছে। ওনার ছেলেকে ডিরেক্ট মানে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ওনার ছেলের সাথে ওনার বাচ্চা ছিল, ওনার একজন মেয়ে ছিল, ছোট মেয়ে, ওদেরকে 20 টাকা করে নাকি দিয়ে ছেলেটাকে আর কি নিয়ে যাওয়া হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অপহরণকারী, যে মার্ক করে দেওয়া আছে। আর এখানে হচ্ছে তার ছেলেটা, বাচ্চা ছেলেটা, এই ছেলেটাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি কেউ কোথাও এনাকে দেখতে পান, তাহলে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমি কমেন্টে পিন বক্সে আমার নাম্বারটি দিয়ে দিব। যদি কেউ কোথাও পান যে ছেলেটাকে, এই যে ছেলেটার ছবিটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাচ্চা ছেলেটি, নবীনগর থেকে এসে, নবীনগর যে স্মৃতিসৌধ চেনেন, এখান থেকে, এখানেই থাকে তারা, মূলত এখান থেকে আর কি নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা তার মার মুখ থেকে একটু বিস্তারিত শুনবো যে কিভাবে কি হয়েছিল সেদিন। তো আন্টি একটু বলেন যে কি হয়েছিল সেদিন। ওই বিয়াপি করে আমার মেয়েটারে আর ছেলেটারে খেলতে দিছি, খেলতে দিয়ে আমি কয়টা বকুল ফুল ঢুকাইতেছি। পরে ওই বাচ্চাটা আমার কয় নাই যে ওই মহিলা আমাকে ওই পার নিয়ে যাইবে, এই কথা আমার কয় নাই। পরে ওরা কি করে আমার চোখের আড়াল দিয়ে লয়ে গেছে, দিয়ে ওরা একটা শার্ট দিছে, একটা প্যান্ট দিছে, কিনা দিয়ে পড়াইছে। তারপর ওকে 20 টাকা করে টাকা দিছে, টাকা দিয়ে কইছে যে তারা খেলনা কিনে নিয়ে আমি সামনে আগে, এই কথা কই আমার বাচ্চা লয়ে গেছে। এই কথা বলে ওখানে আপনার ওই বাচ্চার সাথে আর কে কে ছিল আপনার? ওই যে এই দুইটাই ছিল, আমার ওই মেয়ে আর ওই জন্য একটা ছেলের ছবি আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে একটা ছেলে, এই দুইটাই কইছে তোমরা খেলনা কিনে নিয়ে আমি সামনে আগে তোমরা। পরে ওই কথা কইয়া লইয়া বাগছে। আর খুঁজে আমরা পাই না, তালাশ করে সারা এলাকা খুঁজে বেড়ায় পাই না। বরাবর মানে এই যে মহিলার যার ছবিটা আপনার মানে ওইখানে দেখছেন, এর কি কখনো কি এইখানে আশেপাশে গিয়ে আমরা দেখি নাই? ও মনে হয় ফলো করছে আগে থেকে, যে ছেলেটা কান্দে না, শান্ত। হ্যাঁ, ছেলেটা তো অনেক সুন্দর, আপনার মনে করেন সুন্দর, এই কারণে মনে হয় ওর চোখ লাগে গেছে, চোখ আলো না। আরো তো বাচ্চা আছে, খালি গাল লাগে আমাদের উপরে বেলাইছে। কি বলবো এখন। পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে তো ছেলে পোলাপনা রস গেলে আমাদের উপরে দিছে। আমার এই ছেলের আগে আরেকটা ছেলে আমার মারা গেছে, এই ছেলে দেন আমি ঘরে আসছিলাম, আমার এই পাগলের মতো হয়ে গেছে। আমি আপনি এখানে কি কি করেন জানি নবীনগরে? আমি এই বকুল ফুল বেছে, এই পোলা পান নিয়ে ওই যাই 2 দিন ধরে এই পানি বেছে, আমার গাড়ি ভাড়া টাকা হয় না। পরে আমি এই যে পানি বেচতে কি করলাম, আমার কাছে টাকা নাই, ইনকি দৌড়াই উনকি দৌড়াই। পরে নিয়ে গাজীপুরের ওইদিকে যায়, পরে যে পার মধ্যে দুঃখ পাইছি, রক্ত বাইরে। আশুলিয়া মামলা মানে জিডি করছেন কি আশুলিয়া থানায়? আশুলিয়া থানায় যে 9 তারিখেই করছি। তারা কি বলছেন? এরা বলছে যে আমরা দেখতেছি, র্যাপের অফিসে গেছি, কয় তোমরাও খুঁজো আমরাও খুঁজি। তার মানে হলো কি যেমন দায়িত্ব নাই, কতটা দায়িত্ব তারা পালন করছে না, এটা মানে আপনার মতে এটা হচ্ছে কথা। কথা হচ্ছে আমরা যদি খুঁজতে পারি তাহলে তার এগো লাগে না। আমাদের যারা দায়িত্ববান রয়েছে, হ্যাঁ, পুলিশ বলেন, তারপরে র্যাব বলেন, র্যাব সদস্য, যদি ভালো করে যত্ন সহকারে যদি খোঁজে, তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাটিকে পাওয়া সম্ভব। যেহেতু এখানে আমাদের সিসিটিভি ফুটেজে কিন্তু এখানে দেখা যাচ্ছে মহিলাকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আর সাথে তার ছেলেটা আছে, আর এখানে একটা ছোট আরেকটা ছেলে ছিল, যাদেরকে 20 টাকা দিয়ে নাকি সরিয়ে ফেলে আর কি মহিলাটি বাচ্চাটিকে নিয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমার খাওয়া খাইতে সব বন্ধ হয়ে গেছে, একমাত্র এই ছেলের লেগে। এক ছেলে মারা গেছিল, 3 মাস ঘরে থাকতে পারিনি, এই ছেলে আল্লাহ দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে দিছে, ঘরে আমি শুনবার মতো। এই ছেলে গেছে, আমি এখন পাগলের মতো। আমার রান্না নাই, খাওয়া নাই, দুধের বাচ্চা, আমার বুকে দুধ খাই বাচ্চা।
এমনি কিছু খায় না। কবে নিয়ে গেছে জানি? 9 তারিখে। 9 তারিখে, মানে ঈদের আগে না পরে? 9 তারিখে ঈদের আগে। মাসে? ঈদের আগে। ঈদের আগে 9 তারিখে বেলা 4টার সময় নিয়ে গেছে, 4:20। তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম এই যে গাছতলা, ওকে জন থেকে নিয়ে গেছে, আমার কোনো পাত্তাই দেয় না ওরা। যদি আমার মেয়ে খালি কইতো যে মা মহিলা আমার যাবার কথা, তাহলে আমার ছেলে দেয় না, আমার কাছে রেখে দেয়। দিলেই জামা কাপড় কিনে দিছে। হ্যাঁ, কিনে দিয়ে ওর একটু সন্দেহ লাগছে চিনে, পরে এই ভিডিওটা করছে, মনে করছে যে কাপড় চোপড় কিনে লয়ে যাবে, তারপরে ভিডিওটা করে রাখছে। আচ্ছা, তো যেমনটা এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যাঁ আবার ভালো করে দেখো, এই হচ্ছে মহিলা, এই হচ্ছে বাচ্চাটি, আর বাচ্চাটির এই যে ছবি হচ্ছে সুন্দর এই যে ছবি। আশা করি ভিডিওটি সবাই শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে বাচ্চাটিকে পাওয়া সম্ভব হয়। আর এই দুঃখিনী মার আর কি চোখের পানি আমার দিকে একটু তাকাইবেন, লক্ষ্য করবেন যে আমার বুকে জানি ফিরত এই ছেলেটা আমার। আমি আল্লাহর কাছে কিচ্ছু চাই না, খালি আমার ছেলেটা চাই। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, খালি আমার এই ছেলেটা চাই, আমার কিচ্ছু লাগবে না। মায়ের বুক থেকে এইটুক বাচ্চা ছেলে যাওয়া মানে কিন্তু অনেক কিছু, এখান থেকে নিয়ে গেছে, হ্যাঁ মায়ের বুক থেকে। এটা সবাই বুঝে আর কি বেশি বেশি শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন, যাতে বাচ্চাটা আমার ঘুমায় নাই, ছেলের টেনশন, মনে হয় কম না জানে আমার মা কয়, কম না জানে আমার গালায়। সবাই এটা আর কি আপনাদের খুবই কষ্টকর একটা স্টোরি দেখেই, মানে কাহিনী দেখে এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে এসে এখানে মাঝে সাঝে আমি আসি নবীনগরে, আমার আরো অনেক ভিডিও আছে। সো আজকে এই ছেলেটা, বাচ্চা ছেলেটাকে আমি আর আগেও দেখেছি, কিন্তু আজকে হঠাৎ করে শুনতেছি এসে যে নিয়ে গেছে। তো আমি আশা করি যে আপনারা সবাই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন, যাতে করে এই শিশু ছেলেটিকে আর কি পাওয়া খুবই সহজ হয়। আর কি বলবো, আর কিছু বলার নেই। আচ্ছা।